100 দিনের কাজের বকেয়া টাকা পেতে বাঁকুড়ার বিভিন্ন জায়গায় তৃণমূলের শিবিরে হাজির 100 দিনের কাজের শ্রমিকরা। শ্রমিকদের থেকে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, মোবাইল নম্বর এবং আরও অনেক তথ্য নেওয়া হচ্ছে। তৃণমূলের উদ্যোগে এই শিবিরের আয়োজন করা হয়েছে। স্বরূপ রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। স্বরূপ, ইতিমধ্যে তৃণমূলের তরফে এই উদ্যোগ নেওয়া হয়েছে 100 দিনের বকেয়া টাকা যারা পাচ্ছেন না সেই সমস্ত শ্রমিককে তাদের অ্যাকাউন্টে টাকা যাবে এমনটা আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। এবং এই মুহূর্তে ঠিক কি তৎপরতার ছবি সকাল থেকে ধরা পড়ছে? একেবারে দেখো ভাস্বতী, আমি রয়েছি বাঁকুড়ার বিষ্ণুপুর ব্লকের দ্বারিকা যে গোসাইপুর অঞ্চলের একটি শিবিরে তৃণমূলের, যে শিবিরে কিন্তু রীতিমতো 100 দিনের যারা শ্রমিক রয়েছেন তাদের কিন্তু ভিড় জমেছে। তুমি দেখতে পাচ্ছ যে শিবিরে মানুষের ভিড় জমেছে এবং এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যারা শ্রমিক যারা রয়েছেন তারা কিন্তু রীতিমতো এখানে তারা এসেছেন। তারা 100 দিনের প্রকল্পের তারা যে 2 বছর ধরে তারা যে টাকা পাননি সেই টাকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ঘোষণা করেছেন যে টাকা তারা তাদের টাকা পৌঁছে দেওয়া হবে অ্যাকাউন্টে। দেখতেই পাওয়া যাচ্ছে এখানে বিধায়ক রয়েছেন এবং বিধায়কের পাশাপাশি এখানে বিভিন্ন যে ক্যাম্পের মাধ্যমে এখানে দেখতেই পাওয়া যাচ্ছে জব কার্ডধারী যারা কিন্তু এসেছেন, যারা 2 বছর ধরে টাকা পাননি তারা এখানে তাদের এখানে বিভিন্ন নথিগুলো সংগ্রহ করা হচ্ছে, ব্যাংক ডিটেলস, তাদের যে জব কার্ড নম্বর, সমস্ত কিছু। আমি একটু বিধায়কের সাথে কথা বলবো। এখানে বিধায়ক রয়েছেন, মানুষের সাথে কথা বলছেন। আজকে সকাল থেকে প্রত্যেকটি ক্যাম্পে কিন্তু মানুষের উৎসাহ দেখতে পাওয়া যাচ্ছে 100 দিনের শ্রমিকদের। কি বলবেন? আজকে সহায়তা কেন্দ্র সারা বাংলা জুড়ে আমাদের সর্বজন শ্রদ্ধেয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি বাংলার সকলের প্রিয় মুখ্যমন্ত্রী, তার এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা বাংলা জুড়ে সহায়তা কেন্দ্র প্রতিটি অঞ্চলে চলছে। কারণ 2 বছর ধরে যারা 100 দিনের কাজ করে শ্রম প্রদান করে টাকা পায়নি, কেন্দ্রের বিজেপি সরকার রাজনৈতিকভাবে ষড়যন্ত্র করে টাকা আটকে রেখেছে। বাংলার মানুষের প্রতি এই বঞ্চনা দীর্ঘদিন ধরে চলছে, প্রায় 2 বছর। এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 2বার কলকাতার রাজপথে ধর্ণা হয়েছে, 3বার তিনি প্রধানমন্ত্রীর কাছে দরবার করেছেন। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লির রাজপথে অবস্থান, বিভিন্ন ধর্ণা, বিভিন্ন আন্দোলন চলেছে। কলকাতায় রাজভবনের সামনে ধর্ণা হয়েছে, কিন্তু কোনো সুরাহা মেলেনি। তো আজকে বাংলার মানুষকে সুরাহা দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি 23 ফেব্রুয়ারি কলকাতার ধর্ণা মঞ্চ থেকে ঘোষণা করলেন যে এই মানুষদের টাকা মামাটি মানুষের সরকার দেবে, তাদের অ্যাকাউন্টে পৌঁছে দিবে। কেন্দ্রীয় সরকারের বিজেপি সরকার কাজ করালো, কিন্তু সেই টাকা দিচ্ছে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে প্রায় 27 লক্ষ মানুষ তারা উপকৃত হবে। 1 মার্চ তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে এবং তার নির্দেশেই মূলত আমাদের সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মীরা সংঘবদ্ধভাবে সহায়তা কেন্দ্রে মানুষকে সহযোগিতা করছে। এবং আমি নিজেও সমস্ত জায়গায় যাচ্ছি, পর্যবেক্ষণ করছি, সমস্ত জায়গায় টাচ করছি, মানুষের সঙ্গে কথা বলছি। সকলে খুশি, তাদের হাসি আরও চওড়া হচ্ছে এবং তারা স্বস্তি পাচ্ছে এবং তারা আগামী দিনে সবাই বলছে যে মুখ্যমন্ত্রীর পাশে থাকবো। মুখ্যমন্ত্রীর প্রতি আমাদের আস্থা ভরসা বিশ্বাস আজ থেকে আরও বেড়ে গেল, কারণ মুখ্যমন্ত্রী ভালো থাকলে আমরা সকলে ভালো। একদম। আমি একটু কতটা খুশি 100 দিনের শ্রমিক যারা মূলত 2 বছর ধরে অপেক্ষা করেছিলেন, কতটা খুশি? আমরা খুবই আনন্দিত। ব্যাংকের অ্যাকাউন্ট, জব কার্ড আর হচ্ছে আধার কার্ড এগুলো নেওয়া হচ্ছে। কতটা আশার আলো দেখছেন? মনে তো হচ্ছে আশার আলো তোমরা দেখতে আশা করি খুবই খুশি। অনেক কষ্ট ছিলাম। হ্যাঁ, মনে তো হচ্ছিল যে আশা পাওয়া যাবে না, কিন্তু এখন মমতা দিদি উপলক্ষে বোঝা যাচ্ছে যে আমরা উচ্ছ্বাস পাচ্ছি। আপনার মুখের হাসি দেখে বোঝা যাচ্ছে আপনি অনেকটাই খুশি। এখানে প্রত্যেকটি মানুষ যারা মূলত 100 দিনের কাজ থেকে যেমন বঞ্চিত রয়েছেন, 2 বছর ধরে তারা কিন্তু টাকাও পাননি। স্বাভাবিকভাবে এই মানুষগুলো কিন্তু অপেক্ষায় ছিলেন, রাজ্যের মুখ্যমন্ত্রীর ভরসায় ছিলেন, কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী তাদের জন্য আন্দোলন করেছেন, এই রাজ্যের 100 দিনের শ্রমিকদের জন্য আন্দোলন করেছেন। তাই আজকে যখন মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন তিনিই টাকা দিবেন 100 দিনের কাজের শ্রমিকদের যারা বকেয়া রয়েছেন, এবং তারই এখানে নথি দেখতে পাওয়া যাচ্ছে যে এখানে নথি সংগ্রহ করা হচ্ছে তৃণমূলের তরফ থেকে। সারা রাজ্যের পাশাপাশি বাঁকুড়া জেলার বিভিন্ন ব্লকে বিভিন্ন বুথে সেটাই চলছে। যাদের জব কার্ড, তাদের নাম্বার, তাদের ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, তাদের মোবাইল নাম্বার, তাদের সমস্ত কিছু কিন্তু এখানে সংগ্রহ করা হচ্ছে। এবং উৎসাহের সহিত যারা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব রয়েছেন, বিধায়ক রয়েছেন, তারা কিন্তু এখানে মানুষজনকে উৎসাহ যোগাচ্ছেন। কারণ এখানে একদম যে শিবির করা হয়েছে সেখানে 100 দিনের কাজের বঞ্চিত শ্রমিকদের 2 বছরের বকেয়া পারিশ্রমিক পাওনা ক্ষেত্র হিসাবে এই শিবিরটি করা হয়েছে। এরকম শিবির বিভিন্ন প্রান্তে করা হয়েছে এবং মানুষজনকে
এই শিবির থেকে বিভিন্ন ধরনের সহযোগিতা করা হচ্ছে। তো সব মিলিয়ে দেখতে পাওয়া যাচ্ছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী যে ঘোষণা করেছেন যে তিনি বকেয়া টাকা মিটিয়ে দেবেন এবং তার যে একটা পদক্ষেপ, তার যে একটা উদ্যোগ শুরু হয়েছে 18 তারিখ সকাল থেকে, সেটা কিন্তু বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্তে সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং দ্বারিকা যে অঞ্চল, সেই অঞ্চলে কিন্তু সেটা দেখতে পাওয়া যাচ্ছে। একদমই স্বরূপ, এবং সেই জায়গায় সকাল থেকে যে ছবি দেখা যাচ্ছে তুমি যেমনটা তুলে ধরলে, বঞ্চিত যারা শ্রমিকরা তারাও এসেছেন, তথ্য দিচ্ছেন, সেখানে তৃণমূলের তরফেও যথেষ্ট তৎপরতা নেওয়া হয়েছে। ধন্যবাদ জানাবো তোমায়। সরাসরি ছিলেন স্বরূপ আমাদের প্রতিনিধি বাঁকুড়া থেকে। আপনাদের জানিয়ে রাখবো, সকাল থেকে 100 দিনের কাজে বঞ্চিত শ্রমিকদের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর নেওয়া হচ্ছে। তৃণমূলের তরফে উদ্যোগ নেওয়া হয়েছে, কারণ আপনারা জানেন যে এর আগে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন 29শে ফেব্রুয়ারির মধ্যে 29 লক্ষ বঞ্চিত শ্রমিকদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে, আর তারই কিন্তু তৎপরতা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। 100 দিনের কাজের বকেয়া টাকা পেতে বাঁকুড়ার বিভিন্ন জায়গায় তৃণমূলের শিবিরে হাজির 100 দিনে কাজে শ্রমিকরা। শ্রমিকদের থেকে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর এবং একাধিক তথ্য নেওয়া হচ্ছে তৃণমূলের তরফে।